নম্বরে আমাদের বলা আছে এখানে যে এ বি সি একটা ত্রিভুজ, এটা দেওয়া আছে এবং দেওয়া আছে কি আছে, দেওয়া আছে আমরা একটু লিখি যে দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ। এই এ বি সি একটা কি ত্রিভুজ। আমরা একটু ভেঙে ভেঙে করবো, হ্যাঁ, আমরা শর্টকাট এখানে ফলো করব না, একদম ভেঙে ভেঙে। আমরা কিছু পারলেও মনে করবো যে আমরা কিছু পারি না। তাহলে ত্রিভুজ এ বি সি এ সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু আমরা জানি, সমস্যা নাই। এ বি সমান সমান কী দেওয়া আছে এখানে, এ বি সমান সমান দেওয়া আছে 1 আর বিসি সমান সমান দেওয়া আছে আমাদের √3। বলছে ক নম্বরে বলছে আমাদের এ সি এর মান কত, এ সি সমান সমান কত। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে সমকোণের বিপরীতে সবসময় কি থাকে, সমকোণের, আমরা কিন্তু পড়েছি, সমকোণের বিপরীতে থাকে কি অতিভুজ। সমকোণের বিপরীতে কি থাকে, অতিভুজ থাকে। আর থিটা, এটার বিপরীতে থাকে সবসময় কি লম্ব, থিটার বিপরীতে থাকে লম্ব। ঠিক আছে, সমকোণের বিপরীতে থাকে অতিভুজ আর থিটার বিপরীতে কি থাকে, লম্ব থাকে। তাহলে এখানে সমকোণ কোনটা, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, এখানে বিটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীতে কি আছে, অতিভুজ। অতিভুজ, সমকোণের বিপরীতে কি আছে, অতিভুজ আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা আমাদের কোন সূত্রটা পড়বে আমরা তো বুঝতে পারছি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা একেবারে ভেঙে ভেঙে করব, হ্যাঁ। অতিভুজ স্কয়ার, আমি শর্টকাটে লিখতেছি, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব আর ভূমি নির্ণয় করাটা একটু কষ্ট হবে। এখন কোণ যদি এ ধরি তাহলে আমরা থিটাটা যদি এ ধরি তাহলে লম্ব হবে বিসি, থিটা যদি আমরা কি ধরি সি ধরি তাহলে লম্ব হবে এ বি। আমরা একটা লিখি যে এসি স্কোয়ার সমান সমান, এখানে কিন্তু লম্ব হচ্ছে এ বি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। ভেঙে ভেঙে লিখলাম যে আমরা জানি, এখানে তো আমরা জানি, লিখে নিয়ে নেই। তাহলে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ারটা আমরা কি দিছি এসি স্কয়ার, লম্ব হচ্ছে এ বি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এ বির মানটা বসাই দিব। এ বির মান কত আছে, 1 আছে, এ বির মান 1 আছে। তাহলে আমরা 1টা বসাই দিলাম। 1-এর উপরে স্কয়ার করলে 1কে স্কয়ার করলে আমরা ভেঙে ভেঙেই করি, 1কে স্কয়ার করলে কি হবে 1ই হবে। আর বিসি এখানে √3 এর উপরে কি আছে স্কয়ার আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি যে 1কে স্কয়ার করলে 1ই আর হচ্ছে √3, রুটের স্কয়ারে কাটা যায়, সেটা তো আমরা জানি 3 সমান সমান কত 4। তার মানে এসি স্কয়ার সমান সমান হচ্ছে কি 4। তাহলে স্কয়ারটা এই পাশে এসে কি হয়ে যাবে, তাহলে এসি সমান সমান কত হবে, স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে যাবে, তাহলে এটার মান কত 2। ঠিক আছে, তাহলে আমাদের এসির মান কিন্তু বের হয়ে গেল। এসির মান কত বের হয়েছে, 2 বের হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা শেষ। আবারও বলতেছি যে দেওয়া আছে কি, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ বি সমান সমান 1, বিসি সমান সমান √3। তাহলে আমাদের এসির মান বের করতে বলছে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান কি, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার আমরা অতিভুজ ধরছি এসি আর লম্ব এ বি আর ভূমি হচ্ছে বিসি স্কয়ার। পরে আমরা মান বসাইছি, এ বির মান হচ্ছে 1 আর বিসির মান হচ্ছে √3 হয়ে গেল। ঠিক আছে, শেষ। এই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্ক। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব খ নাম্বারটা। হ্যাঁ, তাহলে খ নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা কি রাখবো, খ নম্বরের ক্ষেত্রে আমরা ওইটাই লিখবো যে দেওয়া আছে এটা সমান এটা, এটা সমান এটা। এখন খ নাম্বারে আমাদের কি বলছে, খ নাম্বারে আমাদের যেটা বলছে, আমাদের কিন্তু এই যে এর মান x+1, এখানে সি এর মান দেওয়া আছে x-y, x+y,
এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এবং বির মান দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের এই খ নাম্বারে আমাদের লাগবে না। 10a প্লাস 10c এর মান নির্ণয় করো, এটার ক্ষেত্রে আমাদের এটা লাগবে না। আমাদের লাগবে কখন লাগবে? আমাদের গ নাম্বারে যখন এই যে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে যখন, তখন আমাদের লাগবে কি, তখন আমাদের লাগবে যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের লাগবে তখন। ঠিক আছে, এখন তাহলে আমরা খ নাম্বারটা দেখি কি বলছে। এখানে আমরা যে একটু আগে যে বলছি যে 10a, এখানে কিন্তু 10a মানে কিন্তু কি 10 থিটা, মানে থিটার মানটাই কিন্তু কি দেওয়া আছে, এ দেওয়া আছে। আর হচ্ছে 10c, এখানে কিন্তু থিটার মানটা কি দেওয়া আছে, সি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা জানি 10 সমান কি, মনে আছে? 10 সমান হচ্ছে লম্ব বাই ভূমি। 10 সমান কি, লম্ব বাই ভূমি। এই জিনিসটা আমাদের কি অঙ্কটার জন্য আমাদের লাগবে। লম্ব বাই ভূমি। ওকে, তাহলে আমরা এখন লেখা শুরু করি যে খ নাম্বার দিয়ে প্রদত্ত রাশি, যখন আমাদের মান নির্ণয় করতে বলবে তখন কি লিখতে হয়, প্রদত্ত রাশি লিখতে হয়। প্রদত্ত রাশি, আর প্রদত্ত রাশি লিখলাম। তাহলে 10a প্লাস 10c এর মান কত? 10a এবং 10c, তাহলে প্রদত্ত রাশি আছে কি 10a আর প্লাস 10c। ওকে, এখন আমরা দেখি 10a যখন আমাদের এ বলবে তখন আমাদের থিটা হবে কোনটা, এটা হবে কি এ, তখন আমাদের লম্ব হবে রুট কত 3, তখন আমাদের লম্ব হবে কি রুট 3, আর 1টা হবে কি ভূমি। তাহলে 10a, তাহলে এর বিপরীতে যেটা থাকবে সেটা হচ্ছে কি লম্ব। আমরা বলছি যে থিটার বিপরীতে কি থাকে, লম্ব থাকে। তাহলে আমরা লিখতে পারি যে বিসি বাই কি এবি লিখতে পারি, প্লাস এখানে 10c বলছে। তাহলে এখানে এইটা হচ্ছে কি থিটার বিপরীতে কি আছে, লম্ব। আমরা বলছি থিটার বিপরীতে কি থাকে, লম্ব। আমরা কিন্তু শুরুতেই কিন্তু এই বেসিকগুলো আমরা পড়ছি। তাহলে লম্বটা হচ্ছে কি এবি, আর ভূমি এখানে কোনটা বিসি। তার মানে এখানে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, যে আমরা দেখবো এখানে কি দেওয়া আছে, এ দেওয়া আছে, তার মানে থিটাটা হচ্ছে এ, আর এখানে 10c দেওয়া আছে, এই থিটাটা হচ্ছে কি সি। তাহলে এটার বিপরীতে যেটা থাকবে সেটাই লম্ব। ঠিক আছে, এখন আমরা একটু করি। বিসির মান কত? বিসির মান হচ্ছে রুট 3, এবির মান কত 1, প্লাস এবির মান কত 1, বিসির মান কত রুট 3। ঠিক আছে, আচ্ছা এটুকু তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু উপরের অংশটুকু আমরা মুছে ফেলতেছি। আমরা এটা কি করছি, বিসির মানটা বসাইছি, এবির মান বসাইছি, এখানে এবির মান বসাইছি, বিসির মান বসাইছি। তাহলে এখানে আমরা কি করব, উপরের অংশটুকু মুছে দিচ্ছি। দেখো পুরোটা এখানে আমরা মুছে দিই। মনোযোগ দিয়ে দেখো, এখানে আরেকটা বেশি ক্লিয়ার করব। রুট 3, তাহলে নিচে 1 আছে, পূর্ণ সংখ্যার নিচে আমরা জানি 1, এটা লিখতে হয় না। প্লাস দেন হচ্ছে 1 বাই কি রুট 3। ওকে, এখন হচ্ছে যে জিনিসটা কিন্তু তোমার সমস্যা হয়, যখন একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ থাকবে, তখন জানি তার হর কত হয়, ওই ভগ্নাংশের হরটাই কিন্তু হয়। কারণ হচ্ছে আমরা ভেঙে করি, এটা নিচে কিন্তু কি আছে 1 আছে, তাহলে 1 এবং রুট 3 এটার লসাগু কত হবে, রুট 3 হবে। তাহলে আমরা কিন্তু জানি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে প্রথমে কি করতে হয়, লসাগু করতে হয়। প্রথমে কি করতে হয়, লসাগু করতে হয়। পরবর্তীতে কি করতে হয়, লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়। লসাগুকে কি করতে হয়, হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে 1 দিয়ে যখন আমরা রুট 3 এ ভাগ করব তখন কি থাকবে, 1 দিয়ে কিন্তু যে কোনো সংখ্যারে ভাগ করলে কিন্তু ওই সংখ্যাটাই থাকে, তাহলে রুট 3 থাকে। তারপরে কি করতে হয়, যে ভাগফল যেটা আমরা পাবো, ভাগ করার পরে যেহেতু ভাগ করলে কি পাওয়া যায়, ভাগফল পাওয়া যায়, ভাগফলের সাথে কি করতে হবে, লবটা গুণ করতে হবে। তাহলে এখানে লব কত আছে, এখানে লব আছে রুট 3, তাহলে রুট 3 আর রুট 3 গুণ করলে কি হয়ে যাবে, রুট 3 স্কোয়ার। কারণ আমরা কিন্তু জানি a ইন্টু a গুণ করলে কি হয়, a স্কোয়ার হয়। তাহলে রুট 3 আর রুট 3 গুণ করলে কি হবে,
√3 আর √3 গুণ করলে হবে কি √3 স্কোয়ার, তাই না? √3 স্কোয়ার হবে। ওকে, তাহলে √3 স্কোয়ার হলো প্লাস দিলাম, তারপর 1/√3। আচ্ছা, এখন আমরা হর দিয়ে ভাগ করবো, তাহলে লসাগু তো আমরা করা শেষ, এখন লসাগু কী করবো, হর দ্বারা ভাগ করব। তাহলে এখানে √3 আছে, এখানে √3 আছে, এখানে √3 আছে, √3 কাটা, তাহলে কি বসবে 1 থাকবে, তাহলে 1 1ই হইলো এখানে। তাহলে কি হবে, এই রুট স্কোয়ারে কাটা, তাহলে 3 আর 1 কত 4, নিচে কত √3, এটাই উত্তর। আমি কিন্তু বারবার বলছি যে এই অধ্যায়টার ক্ষেত্রে আমরা কিন্তু আগের যে অঙ্কগুলি করছি ওই সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি, ভগ্নাংশের যুগবিয়োগগুলো কিন্তু প্রায় প্রতিটা অঙ্কেই কিন্তু ছিল, অধিকাংশ অঙ্কেই ছিল। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলি হয়, তুমি কিন্তু গতকালকের অঙ্কেও কিন্তু এখানে এটা ভুল করছো। এটা মনে রাখবা যে প্রথমে হরগুলো লসাগু করতে হয়, পরে লসাগুরে হর দিয়ে ভাগ করতে হয়, তারপরে ভাগফলের সাথে লব গুণ করতে হয়। ঠিক আছে, এটা এই জিনিসটা যত দ্রুত করতে পারবা ততই কিন্তু তোমার অঙ্কটা করতে কি হবে, সহজ হবে। ঠিক আছে, এইগুলো আমাদের খ নাম্বার অঙ্ক। ওকে, এখন আমরা কি করব বুঝতে পারছো তো? তাহলে এখন আমরা গ নাম্বার অঙ্কটা দেখব। ওইটা হচ্ছে কি, মনোযোগ দিয়ে দেখবো আমরা গ নাম্বার অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট। এই সৃজনশীলটা কিন্তু দেখবা পরীক্ষায় আসার মতো কিন্তু একটা সৃজনশীল আসতে পারে পরীক্ষায়, যে x + y এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব, যে আমরা এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি, যে কি লিখতে পারি, যে x + y এর মান নির্ণয় করো। ওকে, ওইখানে কিন্তু আমরা খ থেকে পাইছিলাম, কি পাইছি, খ থেকে একটা মান পাইছিলাম না, আমরা লিখি খ হতে পাই। তাহলে গ নাম্বারের ক্ষেত্রে আমরা লিখব যে খ হতে পাই। খ হতে কি পাইছিলাম, 10a, 10 এর কিন্তু একটা মান পাইছিলাম আমরা √3, আমরা ওইখানে লিখছিলাম না √3 + 1/√3, মনে আছে? তাহলে 10 এর মান পাইছিলাম √3, আর আর 10c এর মান কি পাইছিলাম 1/√3 পাইছিলাম, মনে আছে নাকি? হ্যাঁ, ওই যে ওইটাই ওইখানটা যে আমরা লিখছিলাম। তাহলে এখানে 10a, তাহলে 10a হচ্ছে কি √3। তাহলে এখানে আমরা যেটা করব, এই যে a সমান সমান কিন্তু কি দেওয়া আছে x + y, তাহলে আমরা এখানে লিখব 10x + y সমান সমান। তাহলে এটা কিন্তু আমরা যে 21 নম্বর যে অঙ্ক করছি, হ্যাঁ 18, 19, 21, ওইখানে যে অঙ্কটা করছি হুবহু ওই অঙ্কের মতোই। তাহলে 10 কত ডিগ্রির মান √3, 10 60 ডিগ্রির মান √3, 10 60 ডিগ্রির মান √3। ঠিক আছে, 10 কত ডিগ্রির মান √3, 10 60 ডিগ্রির মান √3। ওকে, তাহলে এখানে আমরা লিখব এই 10 আর 10 কাটা, তাহলে কি হয়েছে x + y সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটাকে আমরা ধরবো 1 নং সমীকরণ। আবার এটা কিন্তু হুবহু 21 নম্বর অঙ্কটা কিন্তু তুমি করে দিছো, ভুল করছিলাম। তাহলে আবার আমরা লিখতে পারি 10c সমান সমান পাইছি 1/√3 পাইছিলাম। তাহলে দেখি 10c, এর মান কত দেওয়া আছে, এখানে c এর মান দেওয়া আছে x - y, এটা দেওয়া আছে। তাহলে 10 কত ডিগ্রির মান 1/√3, 30 ডিগ্রির মান, 10 30 ডিগ্রির মান 1/√3। তাহলে এই 10 কাটা, তাহলে কি রইল x - y, এই x - y সমান সমান কত 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ধরবো কি 2 নং সমীকরণ। তাহলে কারণ আমাদের কি চাইছে x এবং y এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে, এটা 1 নং সমীকরণ, একটা হচ্ছে কি 2 নং সমীকরণ। তাহলে 10c সমান সমান 1/√3, তাহলে এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে x + y সমান 60 ডিগ্রি, এটুকু আমরা মনে রাখবো। আর ও 2 নং সমীকরণে পাইছি কি x - y সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, দ্রুত উঠে ফেলো। উপরের অংশটুকু আমি মুছে ফেলতেছি। ওকে, তাহলে এখন আমরা লিখব যে যেহেতু আমরা লিখব যে 1 নং
আর 2 নং কি করে পাই, যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে আমরা এখানে লিখব x প্লাস ওয়াই সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা যোগ করব, যেহেতু যোগ করলে তাহলে কি হবে, এই ওয়াই কাটা, তাহলে থাকবে 2x সমান সমান কত, 60, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, হ্যাঁ, নিচের অংশটুকু তো ওঠানো শেষ, তাহলে আমরা মুছে ফেলি এটা। ওকে, তাহলে এখানে আমরা 2x সমান সমান কত পাইছি, 90 ডিগ্রি পাইছি। তাহলে x দুইটা কিন্তু গুণাকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে, সমান সমান কত ডিগ্রি, 45। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কি, 45 ডিগ্রি। এখন এই x এর মানটা আমরা যে কোনো একটাতে বসাই দিলে কিন্তু আমাদের কি y এর মানটা বের হয়ে যাবে। আমরা 1 নং সমীকরণে বসাই। হ্যাঁ, 1 নং সমীকরণে এটা এভাবে লিখব, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাহলে এখানে কি আছে, x প্লাস ওয়াই সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। বা তাহলে আমরা x এর মান পাইছি 45 ডিগ্রি প্লাস ওয়াই সমান সমান এখানে কত, 60 ডিগ্রি। তাহলে এই পাশে আমরা কি করব, এই পাশে করি যে এই ওয়াইটা রেখে, তাহলে এখানে কি হয়ে যাবে, 60 ডিগ্রি, এটা প্লাস আছে, এই পাশে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো সমান সমান কত, যে ওয়াই এর মান কত, 45 ডিগ্রি, আর 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিলে কত ডিগ্রি থাকবে, 15 ডিগ্রি। আমরা কিন্তু এটা এভাবে করছি যে মান বসিয়ে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা করে ফেলছি, কিন্তু এটা ইচ্ছে করলে আমরা কি 1 নং থেকে 2 নং কিন্তু বিয়োগ করেও পেতাম। হ্যাঁ, 1 নং থেকে 2 নং বিয়োগ করলেও আমরা মানটা বের করতে পারতাম। হ্যাঁ, এটা 1 নং সমীকরণ x এর মান বসাইছি আর কি, জাস্ট x এর মান বসে তখন এটাই করছি। 2 নং সমীকরণে বসাইতে পারতাম, কিন্তু 2 নং সমীকরণে বসালে একটু ঝামেলা হইতো, কি যে মাইনাস এসে যেত, তখন মাইনাসের কারণে অঙ্কটা একটু হয়ে যেত। আচ্ছা, বিয়োগ করে দেখাই দিব। ঠিক আছে, আমরা দেখি তাহলে মুছে ফেললাম, উপর অংশটুকুই মুছলাম। আচ্ছা, দেখো তাহলে 1 নং থেকে 2 নং কি বিয়োগ করে পাই। হ্যাঁ, বিয়োগ করলে কি হয়, তাহলে এখানে ছিল x প্লাস ওয়াই সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর x মাইনাস ওয়াই সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে যদি কি হয়, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তখন কি x কাটা যাবে, তাহলে y কি হয়ে যাবে, 2y। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 30 ডিগ্রি। ঠিক আছে, বা y, তাহলে y এর দুইটা গুণাকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে কত হলো, 15 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিয়োগ করা সহজ। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই, তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটাই করবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি অঙ্ক সহজ না, আমি বলছি কিন্তু 9.1-এর চেয়ে 9.2-এর অঙ্কটা কিন্তু কি সহজ। আচ্ছা, ঠিক আছে, দ্রুত উঠিয়ে ফেলো, আমরা 30 নম্বর অঙ্কটা ধরবো। আজকে 30 নম্বর অঙ্কটা শেষ করে দেব। এখানে 29 এবং 30 দুইটা অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসার মতো কিন্তু একটা অঙ্ক।